অ্যাপল ওয়াচের আনবক্সিং এ আপনাদেরকে ওয়েলকাম। আজকে হইতেছে এটা স্পেস ব্ল্যাক 42 মিলিমিটার স্পেস ব্ল্যাক অ্যাপল ওয়াচ এর আনবক্সিং। আর অ্যাপল ওয়াচ আনবক্সিং এর সাথে এই স্পোর্ট ব্যান্ডটা আনবক্সিং করব। এটা দেখার জন্য আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক পাবেন। ছোট্ট বন্ধুরা, আর এই রকম ধারালো জিনিস নিয়ে কাজ করার সময় খুবই সাবধান, তবে আজকে আনবক্সিং এ এটা লাগতেছে না। তো এখন এটা হচ্ছে আনবক্সিং এর জন্য খুলতেছি। খুবই ইজিলি খুলে গেল। ইয়েস, অ্যাপল ওয়াচ। প্যাকেজিংটা একটু অন্যরকম আছে অন্য প্যাকেজিং এর চেয়ে, এবং ওয়াও, বেশ ওজন আছে প্যাকেটটা, মানে বক্সটার ভিতরে এরকম কিছু নাই। তো এগুলো একটু সাইডে রাখি। .42 মিলিমিটার কেস, 316L স্পেস ব্ল্যাক স্টেনলেস স্টিল। ডিসপ্লে হচ্ছে সাফায়ার ক্রিস্টাল রেটিনা ডিসপ্লে, আর পিছনে হচ্ছে সিরামিকের ব্যাক। আর যে লিঙ্ক ব্রেসলেটটাও, মানে এটার স্পোর্টস বা এরকম ইসের না, এটার যে ব্রেসলেটটা এটা হচ্ছে লিঙ্ক ব্রেসলেট স্টেনলেস স্টিলের। আর অ্যাপেলে একটা স্পেশাল পদ্ধতি বাটারফ্লাই ক্লোজার, ওইটা দেখাইতেছি এখন। তো এটা ওপেন করি আমরা। তো এইখানে হচ্ছে একটা ছোট পুল ট্যাব আছে, এরকম সবুজ অ্যারো দেওয়া। এটা পুল করে আস্তে আস্তে, এবং খুলে গেল। এবং খুবই সুন্দর একটা বক্স, সাদা। এবং এই যে এখানে দেখা যাচ্ছে অ্যাপল ওয়াচ এমবস করা। এখন এইটা তাহলে আমরা খুলি আস্তে আস্তে। সব অ্যাপলের প্যাকেটের মধ্যে এইটারও একটা আছে যে ঠাস করে খুলে না। এখানে সুন্দর দুইটা আছে, এটা একটু সাইডে। সুন্দর একটা বক্স। এইটার ভিতরে ডিজাইন বাই অ্যাপল ইন ক্যালিফোর্নিয়া। ভিতরে এরকম বুকলেট। এই লিঙ্ক ব্রেসলেটের যে অ্যাপল ওয়াচটা, ওইটার বুকলেটের কন্টেন্টটা একটু অন্যরকম। প্রথমে এইটা যে স্টার্টিং গাইড, এইটার সবগুলো সেম। তারপর হচ্ছে বিভিন্ন ভাষায়, তারপর এগুলা টার্মস অ্যান্ড কন্ডিশন বা ওয়ারেন্টি। এরপরে হচ্ছে এই জিনিসটা, এটা হচ্ছে স্পেশাল। এটা শুধু লিঙ্ক ব্রেসলেটেই আছে, মানে যেটার ব্রেসলেটটা স্টেনলেস স্টিলের। এটা হচ্ছে একটা ছোট পাউচ। এখানে হচ্ছে এরকম ডিভিশন দেওয়া। একটা হচ্ছে পাউচ, এইখানে হচ্ছে ওই আনইউজড যে লিঙ্কসগুলা সেগুলো রাখার জন্য। আর এটা একটা ক্লিনিং ক্লথ আছে। এটা হচ্ছে খুবই সফট, খুবই ভালো কোয়ালিটির। এবং এইখানে হচ্ছে এই যে অ্যাপল ওয়াচ এমবস করা। আচ্ছা, এই দুইটা সাইডে রাখি থাক। আর বক্সের ভিতরে হইতেছে ইউরোপিয়ান চার্জার, আর হচ্ছে এই ওয়্যারলেস চার্জিং কেবল। এটা হচ্ছে ওয়াচটার কি এটার উপর রাখলেই তখন চার্জিং হবে, কোনো কানেকশন দিতে হবে না বা কিছু। এটাও স্টেইনলেস স্টিলের অ্যাপল ওয়াচের সাথে। আর অ্যাপল ওয়াচের স্পোর্টেরটা হচ্ছে এটা প্লাস্টিকের। সো এখন হচ্ছে
হিরো, এটা খুলবো। একটা ভিডিওতে একজন বলছিল যে এটা নাকি ম্যাগনেটিক বক্স, তো দেখা লাগবে আসলে কাহিনী। এটা সরাই প্যাকেজিং, খুবই সুন্দর সাদা রঙের একটা প্যাকেট বা বক্স। এটা জুয়েলারি বক্সের সাইজ। এখন আসল এই যে অ্যাপল ওয়াচ, স্পেস ব্ল্যাক স্টেনলেস স্টিল। বক্সটা বেশ ওজন আছে। এটা হচ্ছে ভিতরে এরকম সুন্দর ইসের ম্যাটেরিয়াল, সফট টেক্সটাইলের ম্যাটেরিয়াল, ভেলভেট টাইপের আর কি, অ্যাপল ওয়াচ এমব্রয়ডারি করা। ওয়াও, চকচক করতেছে। এটা হচ্ছে স্পেস ব্ল্যাকটার বিশেষত্ব, এটা ডিএলসি কোটিং দেওয়া, মানে ডায়মন্ড লাইক কার্বন কোটিং। এর জন্য এইখানে আর কি কোনো স্ক্র্যাচ খাবে না বা কোনো মানে কোনোভাবে নষ্ট হবে না এটা। এবং এই ডিএলসি কোটিংটা হচ্ছে ইসে ইউজ করা হয় মেডিকেল ডিভাইসে বায়ো কম্প্যাটিবিলিটির কারণে। মানে এই যে হিপ জয়েন্ট বা এইসব ইসে যখন কোনো লোহা ইউজ করা হয় তখন ডিএলসি কোটিংটা দেয়। তো ওই কোটিংয়েরই একদম চকচক করতেছে, স্টেনলেস স্টিল, কালো। এটা একটু খুলি। এটাই হচ্ছে ওই স্পেশাল বাটারফ্লাই ক্লোজারটা, যেটা হচ্ছে এরকম দুইটা প্রেস করলে এইভাবে আর কি ওপেন করে। এবং এটা ক্লোজ করলে আবার এখানে বোঝাই যায় না যে নিচে এরকম কিছু একটা আছে। আচ্ছা, আমরা এই সাইডটা খুলি। প্যাকেজিংটা খুবই ভালো করছে। ওয়াও, এটা এখন আর কি লিংক, আর লিংক চেঞ্জ করার জন্য এটার কোনো স্পেশাল টুলস লাগবে না বা কোনো জুয়েলারির কাছে যাইতে হবে না। এইখানে এই যে ভিতরে বাটন আছে প্রত্যেকটা লিংকে, ওইগুলা জাস্ট একটাই যদি আমি এরকম প্রেস করি তখন এটা খুলে গেল। এবং তারপর আর কি যে কয়টা লাগে সিমেট্রি রাখার জন্য আর কি এইখানে যদি দুইটা সরাই, এই সাইডেও দুইটা সরাইতে হবে। এবং তারপর আর কি আমরা তাহলে এটা ফিটিং করব, তারপর পরে ফার্দার ভিডিও করব। এটাই ছিল আনবক্সিং। আর আমরা আর একটা এটা ছিল স্পেস ব্ল্যাক, আর একটা অ্যালুমিনিয়ামের স্টেনলেস স্টিলেরটা আনবক্সিং করব। আর এই স্পোর্টস আর্মব্যান্ড এটাও আনবক্সিং। হ্যাঁ, এখন এটা হচ্ছে লিংক যে কয়টা আমার দরকার ছিল না সেই কয়টা আমি এরকম খুলে নিছি। কিন্তু খুবই সুন্দর এই ফিনিশিংটা, চকচক করতেছে। এই যে এইখানে এখন হাতে এরকম, আর এখন এটা অন করি, এইখানে প্রেস করে ধরে রাখলে অন হবে, আইফোনের মতো কিছুটা। আর এখন হচ্ছে আমি এটা সেট আপ করবো। তো আইফোনে হচ্ছে এই যে ওয়াচ অ্যাপ আছে, অ্যাপল ওয়াচের অ্যাপ। তো ওয়েট করা লাগবে অন হওয়ার জন্য। এখানে সব ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা যায় বিভিন্ন রকমের, যার যেটা লাগে আর কি। তো আমরা এখন ইংলিশ নিই, ইংলিশ ইউকে নেই। তারপর অ্যাকসেপ্ট। তো এখন ল্যাঙ্গুয়েজ সেট করতেছে। এখন হচ্ছে এখানে লিখছে যে ওপেন দ্য অ্যাপল ওয়াচ অ্যাপ অন ইউর আইফোন অ্যান্ড ট্যাপ স্টার্ট পেয়ারিং। আমাদের অ্যাপটা ওপেন করা হয়েছে। জাস্ট এখানে স্টার্ট পেয়ারিং দিলে এইটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং। এটা হচ্ছে
এই অ্যাপেলের স্পেশাল একটা কিউআর কোড, যেটা এরকম পার্টিকেল দেখাচ্ছে, এবং এই কোডটা এখন আইফোন স্ক্যান করবে। সো আইফোনে আমরা দিলাম যে স্টার্ট পেয়ারিং, তো আইফোন তখন হচ্ছে যে এই অ্যাক্টিভেট করবে, মানে আইফোনের ক্যামেরাটা, এবং সেইটা আমি তখন এইভাবে এখানে অ্যালাইন করলে রিফ্লেকশন আসতেছে। হ্যাঁ, এবং এখন আমার আইফোন অ্যাপল ওয়াচটা চিনে ফেলছে, জুয়েলারি সেদের সার্টিফিকেটের মতো আর কি। এবং এখানে দেখাচ্ছে যে এটার কি কি আছে। তো এখন ও রেডি, পেয়ারিং হচ্ছে। তো এইখানে বাকিটা সেট আপ আইফোনে করতে হবে, সেট আপ অ্যাপল ওয়াচ। তারপর কোন হাতে, লেফট হাতে পড়তেছি কারণ আমি ডান হাতি। টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করতে হবে। পাসওয়ার্ড ভেরিফিকেশন চলতেছে, আর ও এখন ওই মোডে আছে। হ্যাঁ, এখন হচ্ছে এখানে আইফোনে হচ্ছে লোকেশন সার্ভিস, হ্যাঁ চাচ্ছি, সিরি অবশ্যই, ডায়াগনস্টিক্সও পাঠাই। এখন অ্যাপল ওয়াচের জন্য একটা পাসকোড ক্রিয়েট করা লাগবে 4 ডিজিটের, তো সেইটা এইখানে দিতে বলতেছে অ্যাপল ওয়াচের মধ্যে। তো এটা আমি দিই। তারপর অ্যাপল ওয়াচে এখন বলতেছে যে ডু ইউ ওয়ান্ট টু আনলক অ্যাপল ওয়াচ উইথ ইউর আইফোন? ইয়েস। তার মানে হচ্ছে আমি যখন আইফোনটাকে আনলক করব তখন অ্যাপল ওয়াচও আনলক হয়ে যাবে। আর এখন ইনস্টল অ্যাভেলেবল অ্যাপস আমি সব সিলেক্ট করতেছি, ইনস্টল অল, তো যাতে সব অ্যাপ আমার আইফোনের যে সমস্ত অ্যাপ অ্যাপল ওয়াচের সাথে কম্পিটেবল সব যাতে ওয়াচে চলে আসে। এবার এখন হচ্ছে সিনক্রোনাইজেশন, এবং এখানে এরকম এই যে মানে সাদা এটা আছে রিংটা, এবং এটা পুরাটা কমপ্লিট হবে, তখন ও সেট আপ হয়ে যাবে। এই তো এইটাই ছিল আনবক্সিং আর সেট আপ অ্যাপল ওয়াচের। অন্য ভিডিওগুলো দেখার জন্য লিঙ্ক আমি সব ডিসক্রিপশনে দিয়ে দিব।